প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? আগে বিচার করতে হবে, পরে নির্বাচন হবে। কেন ভাই? আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। আমি নিজে কাকরাইলের মোড়ে ছিলাম, টিয়ার সেলের মুখে হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে, ছিলাম তো ওখানে, আমি নিজে ছিলাম। আমাদের 462 জন ছেলে মারা গেল, 30,000 মতো আহত হলো, আমাদের কোনো অবদান নাই। অনেকে বলে যে আপনারা তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের খুব শক্তি নেই, আমাদের অনেক অস্ত্র নাই, আমাদের অনেক কিছু নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো ঐক্য, যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি। জাতীয় ঐক্য, এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা। আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এটা কিন্তু ধসে পড়া। এটাকে আজকে ডক্টর ইউনূস সাহেব ঠিক করার চেষ্টা করেছেন, ঠিক করেছেন, নির্বাচন হবে। কিন্তু নির্বাচন নিয়ে কোন রকম ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না, যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। আমি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই। এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে, সুফিউর রহমান একজন লোক নিয়ে হয়েছে, এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট। আরো আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে। আপনি একটু দয়া করে ওদের কাছ থেকে সাবধান থাকেন, ওরা কিন্তু আপনাকে রিডেল করে ফেলবে। আপনার সফলতা আমার দেশে মানুষ চায়, আমরা চাই। আমার নেতা তারেক রহমান সাহেব, তিনিও চান যে আপনি সফল হন। আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। তাই আমাকে ভুল বুঝবেন না কেউ। আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের কাছ থেকে সাবধান থাকবেন। একে অপরকে আমরা দালাল বানাচ্ছি, এটা যেমন ঠিক না, আবার দালাল যে আছে এই কথা অস্বীকার করা যাবে না। সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না, যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হইলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি, আপনার চিন্ত কেনা বাংলাদেশে, মানে আপনারা নির্বাচনে যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য ওয়েস্ট, আমি খারাপ কথা বললাম, খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচন